আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন আমি এটা কী বানাইতেছি। আজকে মিশাল সবজি বানাইতেছি আমি। এখানে দুইটা কচু মানে মুখি কচু, ছোটো ছোটো মুখি কচু আর একটা আলু, দুইটা বোল দিয়া বানাইতেছি। খালি কচু বানাইলেও একবারে কম হয়, বোল বানাইলেও কম হয়, তাই মিশাইয়া দিছি। আর ওই যে ওই দিনকার ইচ্ছা মাছ যে আনছিলাম ওইটাই অল্প আছে, ওইটা দিয়ে আমি সবজিটা বানাইতেছি। তো আমি কাউরে কিন্তু কোনোদিনও রান্না করা শিখাই না, আমি তো বারবারই কই। আমি হলো এনে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সরিষা তেল দিয়ে দিচ্ছি, ইচা মাছ দিয়ে দিছিলাম, ইচা মাছ দিয়ে দিচ্ছি। ইচা মাছ বেশি ভাজা লাগে না, ইচা মাছ ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। ইচা মাছ অল্প একটু তেলের মধ্যে কোনো রকম গরম করে নিলেই হয়। তো এনে আমি হলো কী কয় সবজিটা ডাইলা দিচ্ছি। এই যে কচু, মুখি কচু, এটা বড় লম্বা কচু না। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কাটে দিচ্ছি। আমি তো শুকনো মরিচের গুঁড়া খাই না, আপনারা সবাই জানেন। তো দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও যারা যারা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ছোট ছোট ভাইও আমি অনেক দোয়া করি, অনেক ভালোবাসি। তোমরা আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ইউটিউব থেকে দেখলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা। হলো এই যে আমি তরকারি কষাই নিতেছি। তরকারি কিন্তু কষানোটাই মেন, ভালোভাবে। তরকারি যত ভালো কষানো হবো তত খাইতে ভালো হবো। তরকারি কষানো ভালো হইলে অল্প একটু জল দিয়া জাল করে নামাইলেই হয়ে যাব। তো এনে আমি একটু জল দিয়ে দিব। তরকারিটা একদম দেখেন বোল দেখাই যাইতেছে না, সব কচুই দেখা যাইতেছে আর আলু দেখা যাইতেছে। আর ওই যে ইচা মাছ দিয়ে আর ইলিশ মাছ দিয়ে তরকারি বানালে আমার কাছে ওই বেশি মশলা দরকার পড়ে না। ইচা মাছ আর ইলিশ মাছ এমন একটা মাছ, ওটার গন্ধই তার মানে তরকারিটা স্বাদ এনে দেয়, ভাল লাগে। তো কে কোন জায়গার থেকে দেখতেছেন আবার আমার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে হলে ফলো করে দিন। এই যে আমার তরকারি হইতেছে, এই যে ঝোল দিয়ে দিচ্ছি। কচুর তরকারি, আলুর তরকারি এগুলা ঝোল দিলেও দেখা গেলে নামানোর পরে যখন তরকারিটা ঠান্ডা হবো তখন একবারে ঝোল শুকায় জায়গা, ঝোল কমা জায়গা। তার মানে এই যে দেখেন আমার তরকারি হয়ে গেছে। এই যে তরকারি হয়ে গেছে আমার তরকারি। তো এটা দুপুরের রান্নাবান্না, আমার দুপুরে রান্না করে খাইতেছি। আমি কিন্তু কাউরে রান্না শিখি না, বারবার কই আমার এই যে রান্না একদম সহজ রান্না, যার জন্য আমি সবার সাথে শেয়ার করি। আমার রান্না দেখলে মানুষ হাসতে পারে, এটা কী বানাইছে, এটা আবার দেখানোর কী আছে। হ্যাঁ, আমি এইভাবে সহজ করে রান্না বান্না করে খাই, তাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।